তবে বন্ধুরা আজকে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। এখানে আছে কাতল মাছের পিস লেঞ্জা, আর এখানে আছে ঢেরাই মাছ দুইটা। আজকে বানাবো। আর এখানে আছে শিং মাছ, শিং মাছ দিয়ে আলু দিয়ে আর পালং শাক দিয়ে ঝোল বানাবো। আর কাতল মাছগুলো কপি আলু বেগুন দিয়ে একটা সবজি বানাবো। আমার বর আবার বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসছে, দুইটা কেটে আনে নাই, এগুলো কেটে নেবো এখন। এদিক দিয়ে কে এত লম্বা ঠিক দিলাম না। মাছের লেঞ্জাটাকে ফাটিয়ে নিব। তবে বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আপনারা, একদম ছোট ছোট শিং মাছ। এই শিং মাছগুলো খুবই ভালো খেতে, পুষ্টিকর। তাই আজকে পালং শাক দিয়ে রান্নবো বলে বাজার থেকে কিনে নিয়ে আসছি। শুধু মাথাটা ফালাবো। শিং মাছে কিন্তু আবার কাটা দেয়। বন্ধুরা মাছগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এখন উনান ধরিয়ে দিয়েছি। প্রথমে রান্না করব শিং মাছ পালং শাক দিয়ে ঝোল। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, শিং মাছগুলো লাফাচ্ছে। কড়াইতে তেল মাছ ভাজার জন্য। উনানটা যা ধরেছে না, তাহলে বন্ধুরা শিং মাছ ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ফোড়নে দিয়ে দিচ্ছি পালং শাক আর আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, একসঙ্গে
আগে কখনো শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল বানিয়ে খাইনি, তো আজকে প্রথম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিব। এখন দেখি কত দূর হলো। অনেকটাই জল শুকিয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। তোমার লাঠি রান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও জন্য আজকে বেশি নাই। কাতল মাছ এখন নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন মাছগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। বেশি একটা তেল দিব না, মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব গোটা জিরে। দিয়ে দিচ্ছি সবজি, শীতের দিনের টাটকা সবজি, কপি, আলু আর বেগুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা একসঙ্গে ভেজে নিব। তাহলে বন্ধুরা, সবজি আর আলু মশলা ভাজা হয়ে গেল। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঢাকা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা।
কালকে একটু ঢাকা দিয়ে দিব। আমার রান্না করা হয়ে গেল, এখন হবে খাওয়া দাওয়ার পালা। নামিয়ে নিচ্ছি তরকারি। বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও শান্তা ভেলপুট কিচেনে। আজকে 24শে ডিসেম্বর, বাংলা পুষ মাস। আজকে রান্না করেছে শিং মাছ দিয়ে, পালং শাক দিয়ে। মানে এটা একটা শুক্তার মতো করে রান্না করেছে। এটা খেয়ে দেখি কেমন হয়েছে। মানুষ মলা মাছ দিয়ে যেরকম শুক্তা রান্না করে খায়, ঠিক সেইভাবে আজকে শিং মাছ দিয়ে শুক্তা রান্না করেছে, পালং শাক দিয়ে। খাচ্ছি, বেশ ভালো, খেতে ভালো। এটা হচ্ছে ভেদা মাছ, অনেকে মিনি মাছ বলে। মাছটা খুব কম পাওয়া যায় এখন। আলু, কফি, ধনিয়া পাতা দিয়ে রান্না করেছে। সবজিটার সেন্টই আলাদা, দারুণ সেন্ট বেরিয়েছে। দারুণ হয়েছে খেতে। ভেজা মাছে কোনো কাটা নেই। এটা হচ্ছে কাতল মাছের পিস, বড় সাইজের কাতল মাছ ছিল। লোকাল 2-2.5 কিলো ওজনের কাতল মাছ, ওর পিস। দারুণ, মনটা ভরে গেল, তৃপ্তি হয়ে গেল। তবে আপনারা তো দেখলেন শিং মাছ একটা নতুন রেসিপি করে বানিয়েছে। যাদের বাচ্চা কাচ্চারা, বয়স্করা শিং মাছ খেতে চায় না, তাদেরকে ঠিক এইভাবে রান্না করে খাওয়াবেন। বাচ্চাদেরকে বলবেন শাক রান্না করেছি, শাকের ভিতরে শিং মাছ, এটাকে দিয়ে বাচ্চাদের পুষ্টি। তবে আমার বাম পাশে বসে গেল এখন
আমার ম্যাডাম শান্তা বেলফুড কিচেনের বিশেষ ব্যক্তি যিনি শান্তা দাস বসে গেল আমার পাশে, বসেই শুরু করে দিল খাওয়া। কোনো আওয়াজ নেই। ভালো তো হয়েছে গো, আগে তো কখনো খাইনি পালং শাক দিয়ে শিং মাছ রান্না করে, আজকেই প্রথম বানালাম। ভালোই হয়েছে খেতে দেখি। এটা হচ্ছে ভিটামিনযুক্ত খাবার। পালং শাকটাও পুষ্টিকর, শিং মাছটা তো ওটা বলতেই হয় না। তবে বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। কী কী রান্না করেছিল সবই দেখালো, খেতে দিল, খেলাম, খাচ্ছি, বেশ মোটামুটি ভালোই হয়েছে। তবে এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর শিং মাছ পালং শাক দিয়ে রান্না করেছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর ফুলকপি, আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে বড় মাছ, এটা খেতে কেমন অবশ্যই লিখে জানাবেন। তবে আজকে ভিডিওটা এই অবধি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটা আপনাদের কাছে আশা রাখি, যেন দৈনিক ভিডিও বানাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। আজকের মতো এই অবধি।